তাই না? হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে বাবা এই এত বড় রামায়ণের মধ্যে এই একটুখানি জায়গায় ফাঁক দিয়ে চলে গেল। তাহলে মহারাজ দশরথ যখন ঘোষণা করলো রাম রাজা হবে, দেখুন মায়েরা কৈকেয়ী কিন্তু ভালো ছিল, কিন্তু তথাপি আমরা বলি কৈকেয়ীর জন্য রাম গেল 14 বৎসরের জন্য বনবাস। হ্যাঁ গো ও মায়েরা, এবার কৈকেয়ী তো অনেক বড় বাড়ির মেয়ে, যখন শুনেছে রাম রাজা হবে ঢারা দিয়েছে, সবাইকে সবকিছু দান করছে। আর কৈকেয়ীর গলায় ছিল মুক্তোর হার, মুক্তোর হারটা রেখে দিয়েছিল। কার জন্য জানেন? কৈকেয়ীর বাবার বাড়ি থেকে একজন দাসী এসেছিল। হ্যাঁ গো মায়েরা, দাসীটার নাম শুধু মন্থরা, কুজি মন্থরা। ওই যে একটু আগে বললাম না, মেয়েরা মেয়েদের শত্রু হয়। হ্যাঁ দেখুন মা কেমন করে কৈকেয়ীর মনটাকে বিষিয়ে দিল। এমন সময় ওই কৈকেয়ী রেখে দিয়েছে মুক্তোর হারটা, আমার বাবার বাড়ির দাসী তার গলায় পরিয়ে দেব। যখনই মন্থরা এসেছে, ও মা গলাটাকে খুলে নিয়ে মন্থরাকে বলছে, ও মন্থরা এই নেই। পরিয়ে দিয়েছে। যেই না পরিয়ে দিয়েছে, এমন সময় মন্থরা হারখানা নিয়ে দেখছে আর বলছে, কৈকেয়ী কি ব্যাপার, তুমি এত সাজ করে আমার গলায় মুক্তোর হারটা দিলে কেন? বলে, হ্যাঁ রে ও মন্থরা, তুই জানিস না ওই যে আমাদের মহারাজ ঘোষণা করেছে আমার রাম রাজা হবে, সেই আনন্দে আমি সবাইকে সবকিছু দান করছি, কিন্তু জানিস তোকে তো অনেক ভালোবাসি, যার জন্য ওই মুক্তোর হারটা তোকে আমি দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে কুজি মন্থরা ওই মুক্তোর হারটা নিয়ে দ্বিখণ্ড করে টেনে ছুঁড়ে ফেলে দিয়ে কৈকেয়ীর বুকের উপর ছুঁড়ে দিয়ে বলল, চাই না তোমার হার। যখন এই মুখের উপর ছুড়ে দিয়েছে, কৈকেয়ী মা আমার রেগে গিয়ে বলছে, হ্যাঁ রে মন্থরা, তুই আমার রামকে কোনো মতেই সহ্য করতে পারিস না কেন রে? আমার রাম তোর কি ক্ষতি করেছে? বাহ, কি দারুণ কথা তুমি বললে। হ্যাঁ গো, রাম রাজা হবে, তাতে তোমার এত আনন্দ কিসের হচ্ছে? বলে, হবে না, রাম আমার বড় ছেলে। হ্যাঁ গো, রাম রাজা হবে, ভালো কথা তো, এর জন্য আমার আনন্দ হবে না? হ্যাঁ গো ও কৈকেয়ী, পাগলেও নিজের ভালোটা বোঝে, তুমি সেটা বুঝলে না। বলে কেন? বলে শোনো, রাম তোমার কে? বলে কেন? রাম আমার ছেলে। বলে ভালো করে ভেবে বলো, রাম তোমার কে? বলে কেন? রাম আমার ছেলে। বলে আবারও বলছি, ভেবে বলো, রাম তোমার কে? বলে রাম আমার ছেলে। বলে হ্যাঁ ছেলে, তুমি রামকে জন্ম দিয়েছ? বলে না মন্থরা, আমি জন্ম দিই না বটে, কিন্তু আমার বড় দিদি তো জন্ম দিয়েছে। তাহলে বড় দিদি যখন জন্ম দিয়েছে, আমরা তো রাজার 3 রানী, তাহলে রাম আমাদের বড় ছেলে, ও তো আমারই ছেলে। বাবা 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 বাবা। হ্যাঁ গো শোনো, ছোটবেলা থেকে আমি তোমার দাসীবৃত্তি করে এসেছি, তোমার বাবা আমাকে মোটা অঙ্কের মাইনা দেয়। তা হ্যাঁ গো, তোমার বাবা যে আমাকে মাইনে দেয়, তোমার দাসীবৃত্তি করি বলে তুমিও আমায় মাইনে দাও, তাহলে আমি হলাম দাসী, দাসীবৃত্তি করাই হলো আমার কাজ। হ্যাঁ গো, আজকে তোমার করছি, কালকে তোমার সতীনদের করলে তাদের কাছ থেকে মোটা মাইনা পাবো, কিন্তু তোমার ভালোটা আমি জানি, তোমার ভালো মন্দ ছোটবেলা থেকে যা কিছু আমি দেখে এসেছি, দেখা গো তোমার ভালোটা আমি বুঝি। শোনো, আমার একটা কথা মন দিয়ে শোনো। দেখুন মায়েরা কেমন এই মাথার মধ্যে বিষ ঢোকাচ্ছে। ওই যে আমাদের সংসারে যা ঘটে, সারাদিন যা কিছু হয়, ওই যে ছেলের মাথাগুলো আমরা সব খাই না, বাবা মার কথা শুনে চলে, যত ঘাম দিয়েছে তত মাথা চুল করছে। হ্যাঁ গো, মায়েরা ভাবছে হয়তো মেয়েটার মাথায় কোনো পোকা টোকা আছে। না মা, ঘাম দিয়ে চুল তো ভিজে গেছে না, যার জন্য মাথাটা খুব সরসর করছে। হ্যাঁ গো, তা এমন সময় বলছে শোনো, এই যে রাম হলো তোমার সতীনের ছেলে, রাম যদি রাজা হয় কৌশল্যাকে হবে। বলে কেন? আমার বড় দিদি হবে রাজমাতা, তাহলে কৌশল্যা যদি রাজমাতা হয়, তোমাকে কেউ কি রাজমাতা বলে ডাকবে?
কেমন বিষ ভরাচ্ছে। ওই যে আমাদের সংসারে যেমন বিষে ভরায়, সারাদিন যা কিছু হলো, রাত্রিবেলায় যখন ঘুমোতে গেলাম স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমোতে ঘুমোতে স্বামীর কানে কানে ফুসমন্ত্রণ হয়েছে। তাতেও যদি না হয় চারধারে ঝুলিয়ে দেবে গনাপাড়া করে, তাই না? ও মায়েরা, হরি বল হরি বল। তাহলে মেয়েরা আমরা কত বড় সাংঘাতিক জিনিস। হ্যাঁ, আমাদের মতো জিনিস আর খুঁজলে এ জগতে পাওয়া যাবে না। হ্যাঁ, মায়েদের রাগ হচ্ছে আমি বলছি বলে। ও মা, এগুলো তো আমার কথা না, আমি তো বলছি মানে আমিও তো একজন মেয়ে না, আমারও তো গায়ে বাজে। কিন্তু মা গো, এগুলো আমার কথা নয়, এগুলো হলো শাস্ত্রের কথা। শাস্ত্র বলে সংসার সুখের হয় রমণীর গুণে। তো রমণীর মধ্যে যদি গুণ না থাকে সংসার কি সুখের হয়? হ্যাঁ, যার জন্য তো জগৎ সংসারে এত ডিভোর্স বেড়ে গেছে, বেড়ে গেছে। হরি বল হরি বল। তা গো ও মা, মন্ত্রটা বলছে শোনো, কই কই তোমার সতীন হবে রাজমাতা, রাম হবে রাজা। আর সেদিন তোমার সতীন তোমার মুখের উপর ছড়ি ঘোরাবে, আর তুমি তার দাসী বৃত্তি করবে। এই এত ভালো মনের মানুষটাকে এই মাথার মধ্যে বিষ ঢুকিয়ে যেই না দিল, মাথাটা সত্যি এবার বিষে ভরে গেল। বাবা এতক্ষণ এত ভালো কথা বললো, ভালো ছিল, এইবার মনে মনে মাথাটার ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে। সত্যি তো মন্থরা তো কিছু ভুল বলে না, যা বলেছে ঠিক বলেছে। রাম যদি রাজা হয়, আমার দিদি হবে রাজমাতা, আমাকে তো কেউ রাজমাতা বলবে না। তখন যদি দিদি বলে আমার পায়ে তেল বুলিয়ে দাও, আমাকে তো তাই করতে হবে। আর এটা তো হলো দাসীর কাজ, তাহলে কি আমি দাসী হয়ে যাব? কি ভাবছ? ভাবছি মন্থরা, কথাটা তুই ঠিক বলেছিস। মন্থরা ভাবছে ওষুধটা কাজে লেগেছে, আরে একটু উস্কিয়ে দিচ্ছে। শোনো, এখনো সময় আছে, নিজের ভালোটা নিজে বোঝো। বলে কি করব? ওই যে রাজা তোমায় বলেছিল দুটো বর দেবে, এখনো সময় আছে, যাও এই মুহূর্তে গিয়ে তুমি মহারাজের কাছ থেকে দুটো বর চেয়ে নাও। কি বর চাইবো? প্রথম বর চাইবে তোমার ছেলে ভরত হবে অযোধ্যা রাজ সিংহাসনে রাজা। আর দ্বিতীয় বার চাইবে তোমার সতীনের ছেলে রামের হবে 14 বৎসরের বনবাস। সঙ্গে সঙ্গে কই কই গিয়ে মহারাজের কাছে এই বর যেই না চাইল, মহারাজ কই কইর চরণে আছাড় খেয়ে পড়ল। কই কই, ফিরিয়ে নাও তোমার বর, ফিরিয়ে নাও। রামকে সবে মাত্র বিবাহ দিয়েছি, আমার রাম তোমার কি অপরাধ করেছে? বলতে পারো রাম কি দোষ করেছে? বেশ, তোমার রাজ সিংহাসন চাইতো, তোমার রাজ ঐশ্বর্য চাইতো, আমি কথা দিলাম তোমার ছেলে ভরত হবে রাজা, কিন্তু আমার রামকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। আমার রাম চলে গেলে আমি আর বাঁচব না। রাম কি অপরাধ করেছে যার জন্য তুমি তাকে বনবাসে দেবে? কই কই বলল, তুমি প্রতিজ্ঞা করে বর দিয়েছ, কথা তোমায় রাখতেই হবে স্বামী। হ্যাঁ গো মায়েরা, দেখেছেন কোন স্বামী কোনোদিনও কোন স্ত্রীর চরণ ধরে কাঁদে? আজকে মহারাজ দশরথ স্ত্রীর চরণটা জড়াইয়ে ধরে কাঁদছে, কিন্তু কিছুতেই কই কই বরটা ফিরিয়ে নিল না। রামকে ডাকছে রাত্রিবেলায়, রাম রাম ও রাম, আইলো বাবা একবার আমার কাছে। রাম এসেছে। বাবা তুমি আমায় ডাকলে? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তোরে ডেকেছি। জানিস বাবা, আমি তো রাজ্যে ঢেড়া পিটিয়ে দিয়েছিলাম তুই হবি রাজা, কিন্তু না, তুই রাজা হবি না। বাবা
কেন হব না? ওই যে তোর বিমাতা কই কই আমার কাছে বর চেয়েছে, প্রথম বর চেয়েছে তার ছেলে ভরত হবে অযোধ্যা রাজ সিংহাসনের রাজা, আর দ্বিতীয় বর চেয়েছে কি বাবা? থমকে গেলে কেন? হ্যারে রাম, আমি যদি তোকে কোনো আদেশ দিই এই মুহূর্তে তুই আমার আদেশ পালন করবি তো বাবা? বাবা, আমি তোমার জন্য পৃথিবীর বুকে এসেছি, তোমার জন্য এই পৃথিবীর আলো দেখেছি, আমার উপর পুরো অধিকার তোমার আছে। বলো বাবা, তুমি কি আদেশ দেবে? আমি দেব না। তোর বিমাতা কই কই চেয়েছে তোর 14 বৎসরের বনবাস হবে। রাম মনে মনে হাসছে। মা, তুমি না চাইতেই আমার বাসনা পূর্ণ করে দিলে। আহা, আমিও তো চেয়েছিলাম কবে আমি আমার ভক্তদের উদ্ধার করার জন্য যাব। বাবা, তোমার আদেশ আমি পালন করব। কাল প্রাতঃকেতে ভোর হওয়ার সাথে সাথে আমি রামচন্দ্র কথা দিলাম পিতৃ সত্য পালনের জন্য, মাকে বর দেওয়ার জন্য আমি 14 বৎসরের জন্য বনবাসে চলে যাব। সীতা ছিল দাঁড়ায়ে শুনছিল এই কথা রামের স্ত্রী। মা জানকী ছুটে এসে বলছে, স্বামী তুমি যদি চলে যাও আমি কি রাজপ্রাসাদে পড়ে থাকবো? আমি একা থাকতে পারবো না। তোমার সেবা করার জন্য আমার বাবা মা তোমার সাথে বিবাহ বন্ধনে আমায় বেঁধে দিয়েছে। তুমি যখন বনে যাবে আমি থাকবো না এই রাজপ্রাসাদে। রাজসুখ আমার চাই না। তোমার সাথে তোমার সেবা করার জন্য তোমার সহধর্মিণীকে তুমি নিয়ে চলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই লক্ষণ শুনছিলে। লক্ষণ এসে দাদার চরণটা জড়িয়ে ধরে বলছে, দাদা আমিও তোমার সাথে যাব তোমাদের সেবা করার জন্য। আমাকে এখানে ফেলে রেখে তুমি যেও না। বেশ, তবে তাই হবে। ভোরের বেলা যেই না ভোরের আলো প্রস্ফুটিত হলো, রাম লক্ষণ মা জানকী চলে গেল 14 বৎসরের বনবাসে। যখন ওরা বনবাসে চলে গেল তখন ভাই ভরত আর শত্রুঘ্ন কিন্তু অযোধ্যা রাজপ্রাসাদে ছিল না বাবা। ওরা ছিল মামার বাড়িতে। কিন্তু যখন রাম 14 বৎসরের জন্য বনবাসে চলে গেল, মহারাজ দশরথ এই আঘাত কিছুতেই মেনে নিতে পারল না। পুত্র শোকে মহারাজ দশরথের মৃত্যু ঘটল। খবর গেল মামার বাড়িতে। ভরত আর শত্রুঘ্ন ফিরে গেল। ভরত যখন এসেছে রাজপ্রাসাদে, সবাই মিলে ভরতের দিকে আঙুল তুলে দেখে বলছে, ওই দেখো বিমাতা কই কই পুত্র ভরত ফিরে এসেছে অযোধ্যা রাজ সিংহাসনে বসবে বলে, যার জন্য আমাদের মহারাজ মৃত্যুবরণ করলো, যার জন্য আমাদের ভগবান রাম চলে গেল বনবাসে। ভরতকে যখন সবাই মিলে অপমান করছে, ভরত তখন মায়ের কাছে গিয়ে বলছে, মা বলতে পারো মা তুমি এমন কর্ম কেন করলে? এ কথা শোনার আগে কেন আমার মৃত্যু হলো না? মাতা কই কই শুধু অধর নয়নে কাঁদছে, কিছুই বলতে পারছে না। ভরত সমস্ত কর্ম সমাপ্ত করলো। সমাপ্ত করার পরে 3 মাকে নিয়ে সৈন্য সামন্ত প্রজাদের নিয়ে চলে যাচ্ছে ওই বনের মধ্যে দাদাকে ফিরিয়ে নিয়ে আসতে। না, এই রাজ সিংহাসনে আমি বসতে পারবো না। এই রাজ সিংহাসনে একমাত্র অধিকার আমার দাদা রামচন্দ্রের।
রামকে আনার জন্য যখন বনে যাচ্ছে, লক্ষণের একটু বেশি রাগ ছিল বাবা। হ্যাঁ গো, আবার আরো একটু বেশি রেগে গেল, কারণ মাতা কই কই তো এ দশা করেছে। হ্যাঁ গো, এমন সময় দেখছে ভরত আসছে, তাই দাদাকে দাদা না বলে দাদা রামকে বলছে, ওই দেখো দাদা, ওই যে মহারাজ ভরত আসছে, যুদ্ধ করার জন্য সৈন্য সামন্ত সবাইকে নিয়ে আসছে, ওঠাও ধরো। লক্ষণ, শান্ত হয় ভাই, আগে আমায় জানতে দে, বুঝতে দে ভরত কেন আমার কাছে আসছে। যিনি ভগবান, তিনি কি এত সহজে যুদ্ধটা করে বাবা? হ্যাঁ, ভগবান তো ভক্তের হৃদয়ের কথা বোঝে। যখনই বসে আছে রাম, ভরত এসে রামচন্দ্রের চরণে প্রণাম করে অঝর নয়নে কাঁদে আর বলে, দাদা আমাকে তুমি ক্ষমা করো। আমার মায়ের জন্য তোমার এ দশা ঘটেছে, কাঁদছিস কেন? আচ্ছা দাদা, কাঁদবো না, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আচ্ছা দাদা, আমার মা কি চেয়েছিল? প্রথমবার চেয়েছিল আমি ভরত হব রাজা, আর দ্বিতীয়বার চেয়েছিল তোমার হবে 14 বৎসরের বনবাস। আচ্ছা দাদা, তুমি আমায় একটা কথা বলো, আমি রাজা হলাম না, তুমি কেন বনবাসী হয়ে গেলে? কারণ তুমি জানতে আমি যদি রাজা হয়ে যাই, তোমার ওপর আমি আদেশ করব, তোমার বনে যাওয়া হবে না, এটা তুমি জানতে। তাই জেনে বুঝে তুমি নিজের স্বার্থ সিদ্ধির জন্য আগেই বনে চলে এসেছো। কারণ তুমি জানতে এই বনে কত 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 ভক্ত, কত কত ভক্ত সাধন ভজন করছে তোমার চরণ পাওয়ার জন্য, তুমি তাদেরকে উদ্ধার করার জন্য আগেই চলে এলে। কত বড় ভক্ত ভরত। আমরা জানি লক্ষণ মনে হয় বেশি ভালোবাসে, কিন্তু ভরত রামচন্দ্রকে কতটা ভালোবাসত যে রামের মনের কথাটা বলে দিল। রাম স্তব্ধ হয়ে গেল, ভাই রে আর তোকে কোনো কথা বলতে হবে না, আমি তোকে আদেশ করছি তুই অযোধ্যায় ফিরে যা, মায়েদের দেখে শুনে রাখিস, রাজত্ব ঠিকভাবে পালন করিস, সবাইকে দেখে শুনে রাখিস, আর তুই ওই রাজ সিংহাসনে বসিস, রাজা হয়ে থাকিস। ওদিকে বিমাতা কই কই দাঁড়িয়ে নয়ন জল ফেলছে। রাম, একবার তুই আমায় মা বলে ডাকবি না? তুই যদি মা বলে আমায় না ডাকিস, আমি তাহলে বুঝবো আমার উপর তোর রাগ হয়েছে। ভক্তাদের ভগবান অন্তরের কথা বুঝতে পেরে ধীরে ধীরে মায়েদের কাছে এসেছে। 3 মা যখন দাঁড়িয়ে আছে, ও মা সর্বপ্রথম গিয়ে আগে মাতা কই কইকে প্রণাম করেছে। যখনই প্রণাম করেছে, মাতা কই কই রামকে জড়িয়ে, রাম তুই আমায় এতটা ভালোবাসিস? জানিস না, তোকে বনবাসে দিয়েছি বলে সবাই আমাকে জগৎ সংসারে কুমাতা বলছে। রাম বলছে, মা তুমি দুঃখ পেও না, জগতে সবাই তোমায় কুমাতা বললেও আমি কোনোদিন তোমায় কুমাতা বলে ডাকবো না। 3 মায়ের চরণে প্রণাম করলো, ভাইকে বলল, ভাই তুই ফিরে যা অযোধ্যাতে। দাদা খালি হাতে ফিরে যাব, কিছু দেবে না আমায়? কি দেব? আমি তো ভিখারিরা, কি দেব তোরে? ও গো দাদা গো, চরণে পাদুকা দুটো তুমি শুধু আমায় দাও। ওই চরণে পাদুকায় আমার মস্তকে করে নিয়ে গিয়ে
আমি অযোধ্যা রাজ সিংহাসনে বসিয়ে আমার নয়ন জলে চরণে পাদুকায় আমি সেবা করব দাদা। তাই গৌর হরি গো হয়ে থাকি তবে ওই তোমার চরণে পাদুকায় ভগবান রাম মনে মনে ভাবছে ওরে ভাই ভরত রে, ভাই ভরত ত্রেতা যুগে তুই আমায় ঋণী করে দিলি, তবে আমি কথা দিলাম আগামী দাপর যুগে যেদিন নন্দ রাজার ঘরে আমি কৃষ্ণ হয়ে যাব সেদিন তোকে আমি আমার আর ভাই করে রাখবো দাদা। যখন কৃষ্ণ অবতারে তখন আমি তোরে ভাই করে রাখবো না রে। তুই আমার হবে পরম বন্ধু। ভগবান মনে মনে ভাবছে আর বলছে সেই দাপর যুগে যেদিন আমি কৃষ্ণ হয়ে যাব সেদিন তুই আমার ভাই থাকবি না, সেদিন তুই হবি আমার পরম বন্ধু পরম সখা, তোর নাম হবে সুদামা। আর সেদিন বৃন্দাবনে খেলার ছলে আমি তোকে কাঁধে চড়িয়ে আমি বৃন্দাবনে ওই যমুনা থেকে বংশীবট পর্যন্ত তোরে নিয়ে যাব। যখন তোকে কাঁধে চড়াবো তোর চরণ দুখানা আমার হৃদয় বক্ষে এসে পড়বে। আর সেদিন আমি কি করব জানি, আমি নয়নে জলে চরণ ধুয়ে দেব, নয়ন জলে চরণ ধুয়ে দেব। সেদিন নয়ন জলে চরণ আমি ধুয়ে দেব, নয়ন জলে চরণ ধুয়ে দেব। সেই দিন সকলেরই দর্শন হয়ে যাবে, আমার নয়ন জলে চরণ ধুয়ে দেব। সেই দিন সকলেরই তাই গৌর হরি বল হরি বল, নয়নে জলে চরণ ধুয়ে দেব। ভারত বলছে ও দাদা এ জন্মে লক্ষণ তোমার সেবার সুযোগ পেল, কিন্তু আমি তো পেলাম না। ও দাদা তুমি যখন দাপর যুগে আমাকে তোমার পরম বন্ধু পরম সখা করবে, দাদা গো তোমার চরণে আমার একটা বিনীত নিবেদন রইল, যেন সঙ্গ ছাড়া আমায় করো না গো, সঙ্গ ছাড়া করো না গো।
ত্রেতা যুগের ভরত, দাপরে হলো সুদামা। ভগবান ভক্তকে নিয়ে এসেছে ভাইয়ের ঋণ পরিশোধ করবে বলে, বৃন্দাবনে খেলার ছলে সমস্ত ঋণ পরিশোধ করে দেবে বলে। হ্যাঁ, তাহলে আজকে সেই ত্রেতা যুগের ভরত, দাপরে সুদামা হয়ে এসেছে। এমন সময় ভগবান গোবিন্দ বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ও সুদামা শোন, আমরা তো সবাই বৃন্দাবনে, আমরা 26 জন সখা। হ্যাঁ শোন, আজকে আমরা একটা নতুন খেলা খেলবো। শোন, আজ না আমরা চোর চোর খেলা খেলবো, চোর চোর খেলা খেলবো। সেটা তোরা ঠিক কর। এমন সময় সুদামা বলছে, চোর হবে কে? আমাদের ঠিক করতে বলছিস? বেশ, ও কানাই একটা কাজ কর, ওই যে গাছটা দেখা যাচ্ছে না, ওই গাছ থেকে 26টা পাতা তুই পেড়ে নিয়ে এসেছে। সুদামা বলছে, কানাই পাতাগুলো আমায় দে। সুদামা পাতাগুলো নিয়ে, ও মা, ওই 26টি পাতার মধ্যে একটি পাতাতে একটু ছিদ্র করে দিয়েছে। ছিদ্র করে পাতাগুলো মাখামাখি করে আবার সুন্দর করে গুছিয়ে কানাইকে বলছে, ও কানাই পাতাগুলো ধরেছে। সখাদের সবাইকে বলছে, এই সবাই মিলে এক একটা করে কানাইয়ের কাছ থেকে পাতা নিয়ে নে। সবাই এক একটা করে পাতা নিয়ে নিয়েছে। 25টা পাতা যখন নেওয়া হয়ে গেল, কানাইয়ের হাতে একটা পাতা থেকে গেল। হ্যাঁ, কানাইকে নিয়ে তো 26 জন, 25 জন নিয়ে নিয়েছে, কানাইয়ের ভাগে একটা, তাহলে 26টা হয়ে গেল। আমরা সবাই কানাই বলছি, এই শ্রীরাম তোর পাতাটা ভালো, এই তোর পাতা, তোরটা, আমারও পাতা ভালো, এই তোদের গুলো ভালো, সবার ভালো। কানাই বাবু যে সবার যখন ভালো, এবারে বুঝি আমার পাতাটাকে বুকে জড়িয়ে ধরে আছে। হ্যাঁ, সুদামা বলছে, ও কানাই, ও কানাই, সবার পাতা তো ভালো, সবারটা দেখলি, কই তোরটা দে, আমরা একবার দেখি। কানাই বলছে, না রে, আমারটাও ভালো, তোদের গুলো আর একবার ভালো করে দেখ। বলে, আমরা দেখে নিয়েছি। কানাই যখন পাতাটাকে জড়িয়ে ধরে আছে, দিচ্ছে না, দেখাচ্ছে না। সুদামা তো একটু খোঁড়া ছিল, খোঁড়াতে 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 কানাইয়ের কাছে গিয়ে, ছিনিয়ে নিয়েছে। ছিনিয়ে নিয়ে পাতাখানা দেখে বলছে, সবাই মিলে দেখ দেখ, কানাইয়ের পাতা ছেঁড়া। কানাই চোর, চোর, চোর। কথাটা যে বললি, ভেবে বললি আমি চোর? আমি চোর? বেশ, আমি কি চুরি করেছি? কি চুরি করেছি আমার তো মনে নাই। বল, কি চুরি করেছি? হ্যাঁ, আচ্ছা মায়েরা বলো তো, কি চুরি করেছে? হ্যাঁ গো মায়েরা, ওরা সবাই বলছে আমি চোর। সত্যি কি আমি চোর? আপনারা বলুন। কানাই চোর? চোর? আপনারা সব কি ওদের দলে? তাহলে কানাইয়ের দলে কেউ নেই? আমি কি চুরি করেছি? মায়েরা বলছে নাকি আমি চোর। নিশ্চয়ই করেছো, কিছু বলবো কি করেছো? বল, আমি তো ভুলে গেছি। দধি চোর মাখন শ্রীরাধার মন চোর, দধি চোর মাখন শ্রীরাধার মন চোর, যত সব চোরের তাই গৌর হরি বল, হরি বল। পাকা আমি পাকা, আমি পাকা চোরের সরদার বন্ধুয়া, আমি পাকা চোরের সরদার। আর দধি চোর মাখন চোর শ্রীরাধারি মন চোর, দধি চোর মাখন চোর শ্রীরাধার মন চোর,
কি হলো? আমি চোর। হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবনের পাকা শয়তান। আমি আবার শয়তানও হয়ে গেলাম? এই বল, শয়তান বললি কেন? বলবো না? কেন বললি? তোর আবার কোথায় জন্ম জানিস? কোথায় জন্ম? এমন কারো জন্মগ্রহণ করেনি ওরকম। বল কোথায় জন্ম জন্ম? কংস কারাগারে, বাস করো নন্দের ঘরে। আর জন্ম কংস কারাগারে, হরি বল হরি বল নন্দের ঘরে। আর জন্ম কংস কারাগারে, বাস করো নন্দের ঘরে। আর জন্ম কংস কারাগারে, বাস করো নন্দের ঘরে। আর কি করি জানি? এই কি করি? ছলে করো পুতন সংহার। আহা, ও বন্ধুয়া, তাই গৌর হরি বল হরি বল। আর দড়ি চোর মাখন চোর, শিরাধার মন চোর। দড়ি চোর মাখন চোর, শিরাধার মন চোর। যত সব চোরের ব্যবহার, ও বন্ধুরা তুমি পাকা, আমি পাকা, আমি পাকা চোরেরই সরদার। রাধে রাধে, হরি বল হরি বল। আমি পাকা চোরেরই সরদার। ও বন্ধুরা আমি পাকা চোরেরই সরদার। ও বন্ধুরে আমি পাকা, আমি পাকা, আমি পাকা চোরেরই সরদার। বেশ, আমি না হয় চোর, এই চোরটা হলাম। তোরা কি আমায় কিছু শাস্তি দিবি? বিরাট শাস্তি দেব। দিবি? বল কি শাস্তি দিবি? তোমার শাস্তি হবে হ্যাঁ যমুনা থেকে হ্যাঁ বংশীবট পর্যন্ত হ্যাঁ, আমাদের কাজে করে নিয়ে যেতে হবে। তোদের সবাইকে নিয়ে যেতে হবে। ভগবান মনে মনে ভাবছে, খেলার ছলে তো আমি এটাই চেয়েছিলাম, এটা না করলে আমার ভাইয়ের ঋণটা তো আমি শোধ করতে পারবো না। হ্যাঁ, এমন সময় বলছে, এই শোন, তোরা তো 25 জন আছিস, তোদের মধ্যে আগে কে কাঁধে চড়বে ঠিক করে নে। আরে সুদামা তো খোঁড়া, ও হ্যাঁ। চলতে পারে না, হাঁটতে পারে না, যেতে পারে না, তাই ওকে আগে কাঁধে নে। বেশ, তাই হোক। ভগবান আমার সুদামাকে কাঁধে চড়িয়েছে, আর সুদামার চরণ দুখানা ভগবানের বক্ষে ঝুলছে। ভগবান আমার সুদামার চরণ দুখানা জড়াইয়ে ধরে নয়ন জলে ভগবান আমার ভক্তের চরণ ধৌত করে দেয়। এইভাবে যাচ্ছে, যেতে 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 হঠাৎ সুদামা বলছে, ও কানাই, একটু দাঁড়া না ভাই। ওই দেখ কত বড় একটা আম গাছ, কত আম পেকেছে, একবার তাকিয়ে দেখ। কি করবি? ওই আমি তো বলি না চুরি করবো, শাক জেগেছে একটা আম খাবো। সাধ করেই তো নাম রেখেছে চোরা কানাই। কানাই বলছে, হ্যাঁ রে সুদামা, একটু আগে তোরা সবাই মিলে আমাকে বলেছিলিস আমি কত কি চুরি করি, তো তোর আবার সাত জাগলো কেন চুরি করে খাওয়া? বলে, জানিস কানাই, আমগুলো দেখে না আমি আর লোভ সামলাতে পারছি না, কি সুন্দর আমগুলো পেকে পেকে ঝুলছে। একটু দাঁড়া না, একটা আম পেড়ে খাই। তবে কানাই, তোকে আমি কথা দিলাম, আমটা পেড়ে আগে আমি খাবো না, তোকে দেব, তারপরে আমি খাবো। কানাইয়ের লোভ হচ্ছে, হ্যাঁ, চুরি করে যার খাওয়া স্বভাব, লোভ তো হবে। ও সুদামা, তুই ঠিক বললি তো, আমটা পেড়ে আগে আমায় দিবি? ঠিক, বেশ ভাই, শোন, তুই আমার কাঁধে চড়ে আমখানা পেড়ে নে। ভগবানের কাঁধে ভক্ত চড়ে দাঁড়িয়েছে বাবা, দেখুন কত বড় ভক্ত। হ্যাঁ গো বাবা, এমন ভক্ত না হলে কি এমন কাজ করা সম্ভব? ভগবানের কাঁধে চড়ে সুদামা আম একটা পেড়েছে, আম পেড়ে ওই ভগবানের কাঁধে চেপেই আমখানা খাচ্ছে। ভগবান ভাবছে হয়তো সুদামার এখনো আমটা পাড়া হয় না। কি হলো রে সুদামা, পেড়েছিস? ওই দে। আরে খাচ্ছি তো আমি। আরে কি শয়তান তুই, তুই না একটু আগে আমায় বললি আমি নাকি বড় শয়তান? হ্যাঁ রে, তুই
তুই তো আমায় বললি আমটা পেড়ে তুই আগে আমায় দিবি, তুই আমায় না দিয়ে নিজে খাচ্ছিস কেন? আরে পরীক্ষা করে দেখছি। কি পরীক্ষা করছিস? আরে কোনো কিছু আছে কি না, বিষ আছে কি না, মানে মিষ্টি না তেতো। বলে মানেটা তুই জানিস না? ওই যে শুনেছি তোর কংস মামা তোকে মারার জন্য পুতনা অঘাসুর বঘাসুর কত কিনা পাঠিয়েছিল, তারা কিন্তু তোকে মারতে পারলো না, তুই তাদের উদ্ধার করে দিলি। হ্যাঁ রে, আমার মন বলছে তোর কংস মামা যদি তোকে মারার জন্য এই আম গাছে এই আমগুলোতে বিষ মাখাইয়ে রাখে, এই আমটা তো খেয়ে নিলে তাহলে তুই মারা যাবি। কানাই, তুই যদি মারা যাস এ জগতে কেউ নাই তোকে বাঁচাবে, তাই আগে আমি খেয়ে দেখছি। কেন জানিস? আমরা মারা গেলেই তুই বাঁচাতে পারবি। যেদিন কালী দহের বিষ জল আমরা পান করে জর্জরিত হয়ে প্রাণ আমরা হারিয়েছিলাম, তুই আমাদের প্রাণ ফিরিয়ে দিয়েছিলিস, যার জন্য আগে আমি খাই তারপরে তোকে দেব। এবার অর্ধেকটা খেয়ে নিয়েছে, কানাই তো আর থাকতে পারছে না। কানাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, সুদামা হলো? আরে দে না আমার, এবার আমায় দে। অর্ধেকটা যখন আছে বলছে, কানাই ও কানাই। হ্যাঁ গো, ওই যে ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খাই, অভক্তের দ্রব্য প্রভু ফিরিয়ে আনা চায়। আজ সুদামার এটো ফল নিয়ে ভগবান মনের আনন্দে সেবা করছে, ভগবান মনের আনন্দে খেয়ে যাচ্ছে। এমন সময় সুদামা নেমে বলছে, ও কানাই কানাই, সব খাচ্ছিস নাকি? বলে, খাবো না তো কি করবো, তুই তো আমায় অর্ধেকটা দিয়েছিস, এটা আমি মনের আনন্দে খেয়ে নি। বলে, কানাই কত ভক্ত বসে আছে, একবার তাকিয়ে দেখ তোর প্রসাদ পাওয়ার জন্য। হ্যাঁ রে কানাই, তোর এই বদনের অমৃত সুধা পাবে বলেই, তোর প্রসাদ পাবে বলেই সবাই বসে আছে, একটু তোর প্রসাদ দিবি না ভাই? দেনা কানাই, ও তো এঠো বড় মিঠো লাগে রে, ভাইয়া কানা কত মিঠো বড় মিঠো লাগে রে, ভাইয়া কানা। ও তো মিঠো বড় মিঠো লাগে রে, ভাইয়া কানা। নিতাই গৌর হরি বল হরি বল। মিঠো লাগে রে, ভাইয়া কানা। আমরা বড়ই আশা করে বসে আছি, যেন তোর প্রসাদ পাই রে। আশা করে বসে আছি, তোর প্রসাদ পাই। আমরা বড়ই আশা করে বসে আছি কানাই, যেন তোর প্রসাদ পাই রে। আশা করে বসে আছি, তোর প্রসাদ পাই রে। তাই গৌর হরি বল হরি বল।
ভগবতী মায়েরা ছোটবেলার লীলা শেষ হয়ে গেল, আমার সময় একটু যখন বড় হয়েছে বলছে না এভাবে তো আর আমাদের দিন কাটবে না, এবার আমাদের যেতে হবে গুরুর আশ্রমে শিক্ষা অর্জনের জন্য। সবাই মিলে চলে গেল একই গুরুর আশ্রমে শিক্ষা অর্জন করবে বলে, যে গুরুদেবের নাম হলো শান্তিপুনি মুনি। এমন সময় সুদামার মা রচনা দেবী বলছে স্বামীকে, ও স্বামী, আমাদের সুদামা আমাদের ছেলেটা তো কৃষ্ণ অন্তপ্রাণ, তো ওরা যখন সবাই গিয়েছে যাও আমাদের ছেলেটাকেও আশ্রমে রেখে এসো। হ্যাঁ গো, আমাদের ছেলেটাও শিক্ষা অর্জন করবে আর কৃষ্ণকে কাছে পাবে। বাবা তখন বলছে ভালো বলেছো, ভালো কথা, বেশ। সুদামাকে নিয়ে গেল শান্তিপুনি মুনির গুরুর আশ্রমে রেখে এলো। যখন থেকে সুদামা গিয়েছে গুরু বাবা গুরু মা সুদামাকে একটু বেশি ভালোবাসে। কেন জানেন মায়েরা কেন বেশি ভালোবাসে? ওদের একটা সন্তান ছিল যার নাম ছিল মধুমঙ্গল। সেই মধুমঙ্গল নদীর জলে ডুবে প্রাণ হারিয়েছে, আর সুদামাকে দেখতে ছিল ঠিক মধুমঙ্গলের মতো। হ্যাঁ গো মায়েরা, আপনারা তো মা, আপনারা বলুন, যদি কোনো মায়ের সন্তান চলে যায়, আবার কোনো মা যদি কোনো সন্তানকে দেখে যে তার সন্তানের মতো ওই ছেলেটা ওই সন্তানটা, হ্যাঁ গো মা, মন হয় না ওই ছেলেটাকে ভালোবাসতে ইচ্ছে করে না? ঠিক তেমনি গুরু মা গুরু বাবা সুদামাকে যখন মধুমঙ্গলের মতো দেখতে সুদামাকে একটু বেশি ভালোবাসতো। আরো একটু বেশি করে কেন ভালোবাসতো জানেন? সবাইয়ের মধ্যে সুদামা তো একটু খোঁড়া, যার জন্য ওর প্রতি একটু মায়াটা বেশি ছিল। একই আশ্রমে সবাই শিক্ষা অর্জন করছে, ভগবান মনে মনে ভাবছে, হ্যাঁ রে সুদামা, যেখানে আমি আছি সেখানে গুরুমা গুরু বাবা আমার থেকে বেশি তোকে ভালোবাসবে, আমি তো এটা হতে দেব না। তার থেকে আরো একটা বড় কথা, তোকে পরীক্ষা করার আমার আরো ভালো একটা সময় এসে গেছে। আমি দেখতে চাই তুই নাকি আমার জন্য জীবন দিতে পারিস, কতটা ভালোবাসিস তুই আমায়, আমি তোকে একটু পরীক্ষা করে দেখে নেব। এমন সময় কানাই বলছে, ও সুদামা, ও সুদামা, তুই আমায় ভালোবাসিস কতটা? তুই আমার জন্য সব করতে পারিস? সব? নিজের জীবনটা চাইলে দিয়ে দিবি? বেশ, তো ভালো কথা। হ্যাঁ রে ও সুদামা, তুই যখন আমার জন্য জীবন দিতে পারিস, তাহলে আমার জন্য চুরি করতে পারিস? আবার চুরি? কেন? ছোটবেলা করতাম, হ্যাঁ বড় হয়ে গেছি না। হ্যাঁ, এই দেখ কতদিন চুরি করে কিছু খাই না, আজকে আমার মনটা খুব ইচ্ছে করছে কিছু চুরি করে খাবো, কিন্তু তুই আমায় চুরি করে এনে দিবি। আমার দ্বারা হবে না। কেন? এই সুদামা, একটু আগে তুই তো বললি আমার, তুই নাকি আমার জন্য জীবন দিয়ে দিতে পারিস, তো সামান্য ওই চুরিটা করতে পারবি না? বড় বিপদে পড়েছে, বন্ধুকে তো সত্যিই ভালোবাসে। এমন সময় বলছে, কানাই বল কি চুরি করতে হবে? ভগবান বলছে, জানিস সুদামা, ওই কালকে যখন তোরা সবাই মিলে ঘুমিয়ে পড়ছিলিস না, আমি দেখেছিলাম গুরুমা নারকলগুলো ভেঙে কত সুন্দর গুড় দিয়ে চিনি দিয়ে কত বড় বড় করে নাড়ুগুলো তৈরি করে ওই রন্ধনশালার জালের ভেতরে রেখেছে। জানা কয়েকটা নাড়ু আমার জন্য এনে দে না ভাই, ভয় করছে যদি ধরা পড়ে যায়। আরে কি হলো, অপেক্ষা করছিস কেন? যা তাড়াতাড়ি করে নাড়ুগুলো এনে দে। ও বাবা, বলে কানাই, যদি গুরুমা এসে যায়? তোর ভয় না? আমার ভয় নেই। কেন? আমি তো পাহারা দেব। তুই পাহারা দিবি? তার মানে গুরুমা যদি এসে যায় তুই আমায় বলবি তো? গুরুমাকে বলে দেব। গুরুমাকে কি বলবি? এই তো তুই বললি গুরুমাকে বলে দিবি। কি বলবি? তুই চুরি করছিস। আরে আমি তো তোকে ও কথা বলি না, ওটা বলতে চাই না। আমি তোকে বলেছি আমি তো চুরি করতে যাব ভেতরে, যখন গুরুমা আসবে তুই আমায় একটু বলিস, আমি ভেতর থেকে বাইরে চলে আসবো। বেশ, তাহলে যাই।
তুই পাহারা হয়ে দাঁড়িয়ে থাক। ভগবান আমার পাহারা দিচ্ছে। সুদামা ভেতরে প্রবেশ করেছে। ভেতরে প্রবেশ করে, ও বাবা ও মায়েরা, একটা উড়নি নিয়ে প্রচার করেছে। এইবার জার থেকে নাড়ুগুলো একটা একটা করে নিচ্ছে, জারের মুখটা খুলে। একটা নিয়েছে, দুটো নিয়েছে, তিনটে নিয়েছে, চারটে নিয়েছে। ও কানাই, চারটে নিয়েছি। হবে না, কেন? আমরা তো 26 জন আছি। হ্যাঁ, আর গোটা গোটা আরে বাকি জনদের জন্য আমি পারবো না, তোর একার জন্য করবো। না, আমার দ্বারা হবে না। আমি তো আছি। ঠিক তো? ঠিক বলছিস, নেব। এই বলে সুদামা নাড়ু নেওয়ায় ব্যস্ত হয়ে গেল। ভগবান গোবিন্দ আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন গুরুমা আসবে। যখনই দেখতে পেল দূর থেকে গুরুমা আসছে, একবারের জন্য সুদামাকে বলল না, গুরুমা আসছে, সুদামা তুই বেরিয়ে আয়, আর চুরি করতে হবে না। কিন্তু যেই না গুরুমা এসে গেল, ভগবান গোবিন্দ বলছে চিৎকার করে, ও গুরুমা, গুরুমা, ওই দেখো তোমার রন্ধনশালায় সুদামা ঢুকে নাড়ু চুরি করে। চিৎকার করে এই কথাখানা যেই না বলেছে, সুদামা নাড়ুর পুটলিটা নিয়ে এক কোনায় দাঁড়িয়ে ভয়ে থরথর করে কাঁপছে। ওই তো কৃষ্ণ আমায় চোর সাজিয়ে দিল, আমাকে গুরুমা বুঝি তাড়িয়ে দেবে। যখনই গুরুমা যেই না ধীরে ধীরে রন্ধনশালায় প্রবেশ করেছে, দেখছে এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। ভাই সুদামা, তুই না একে নিয়ে এসেছিস শিক্ষা অর্জন করতে, আমি তোকে আমার সন্তানের জায়গাটা দিয়েছিলাম, তুই গুরুর আশ্রমে থেকে চুরি করলি, বেরিয়ে যা আমার আশ্রম থেকে। তাড়িয়ে দিচ্ছে বাবা। গুরু বাবা পুজো করতে বসেছিল, পুজোটা সমাপ্ত করে এসে বলছে, দাঁড়াও সুমতি, তুমি সুদামাকে বের করতে পারো না আশ্রম থেকে, তোমার কোনো অধিকার নেই, কারণ ও আমার কাছে এসেছে, আমি ওর গুরু বাবা, আমার আদেশ না পাওয়া পর্যন্ত তুমি সুদামাকে বের করে দিতে পারো না। কি হয়েছে? কেন তোমার সুদামা নাড়ু চুরি করেছে? না, এটা আমি বিশ্বাস করি না। কেউ যদি বলে কানাই নাড়ুগুলো চুরি করেছে, এটা আমি বিশ্বাস করতে পারবো, কিন্তু কেউ যদি বলে সুদামা নাড়ু চুরি করেছে, এটা আমি কোনোদিনও বিশ্বাস করতে পারবো না। হ্যাঁ রে সুদামা, তুই আমার বিশ্বাসের মর্যাদাটা রাখিস। বল সুদামা, নাড়ুগুলো তুই কার জন্য চুরি করেছিস, একবার তোর গুরুমাকে বলে দে। কারণ গুরুদেব ভালো করে জানতো সুদামা এ কাজ করতে পারে না, নিজের জন্য কোনোদিনও চুরি করবে না। হ্যাঁ, বলে দে সুদামা, কার জন্য নাড়ুগুলো চুরি করেছিস। সুদামা বলছে, গুরুদেব, আমি তো কোনোদিনও মিথ্যে কথা বলি না, তাহলে আজও বলছি না। শুনুন গুরুদেব, শুনুন গুরু বাবা, নারকলের নাড়ুগুলো আমি আমার জন্য চুরি করেছি। যেই না বলল, গুরু বাবার একটু রাগ হয়ে গেল, একটা লাঠি নিয়ে সুদামাকে মারতে মারতে আশ্রম থেকে বের করে দিল। যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, তোর ওই মুখ আর দেখতে চাই না, চলে যা আশ্রম থেকে। আর সাথে সাথে গুরু বাবা গুরুমা অভিশাপ দিল, যে অপরাধ তুই করেছিস তার জন্য তোকে আমরা অভিশাপ দিলাম, আজ থেকে তুই হতদরিদ্র হবি, দিন দরিদ্র হবি, ওই জগৎবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা বৃত্তি করে তোর জীবন যাপন চলবে। ভিক্ষা বৃত্তি করে তোকে জীবিকা চালাতে হবে। অভিশাপ মাথা পেতে নিয়েছে, চলে যাচ্ছে সুদামা। ভগবান গিয়ে পদ ঘিরে দাঁড়ালেন। সুদামা এমন সময় বলছে, কানাই, আর কি তোর কিছু বাকি আছে আমাকে দেওয়ার মতো শাস্তি? কানাই বলছে, সুদামা রে, তুই তো নাড়ুগুলো আমার জন্য চুরি করেছিস, কিন্তু যখন গুরু বাবা গুরু মা তোকে জিজ্ঞাসা করেছিল, তুই কেন মিথ্যেটা বললি? একবারের জন্য কেন বললি না যে নাড়ুগুলো তুই আমার জন্য চুরি করেছিস? তুই সে কথা না বলে কেন বললি নাড়ুগুলো তুই তোর নিজের জন্য চুরি করেছিস? সুদামা বলছে, হ্যাঁ রে কানাই, কথাটা কি আমি খুব ভুল বলেছি? আমি তো ছোটবেলা থেকে তোর চরণে আমার সব কিছু দিয়ে দিয়েছি, তাহলে আমি যদি তোর হয়ে যাই, বল কানাই, আমি কি ভুল বলেছি? নাড়ুগুলো আমি আমার জন্য চুরি করেছি।
কিন্তু শোন কানাই, আজ থেকে তোর চলার পথ আলাদা হয়ে গেল, আমার চলার পথ আলাদা হয়ে গেল। আজ থেকে আমি তোর কাছে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি তোর কাছে কোনোদিন জীবনে কিছু চাইব না। ভগবান বলছে তুই যদি এই প্রতিজ্ঞা করতে পারিস সুদামা, তাহলে আমিও তোর বন্ধু হয়ে প্রতিজ্ঞা করলাম, যতদিন পর্যন্ত তুই নিজে মুখে আমার কাছ থেকে কিছু না চাইবি, আমি কোনোদিন তোরে কিছু দেব না। দুই বন্ধু প্রতিজ্ঞা করে নিল। দুই বন্ধুর চলার পথ আলাদা হয়ে গেল। চলে যাচ্ছে সুদামা অধবদনে বদনে দিয়ে, মনের দুঃখ কষ্ট নিয়ে অবাবা চলে গেল নিজের বাড়িতে। যখন নিজের বাড়ি ফিরে গেল, তখন ফিরে গিয়ে শুনল কি সুদামার বাবা মায়ের মৃত্যু ঘটেছে। মনে বড় ব্যথা সুদামা, বন্ধুকে হারালাম, বাবা মাকে হারালাম, আর কি পাওয়ার আছে। গ্রামবাসীরা সবাই মিলে সুদামার একটা বিবাহ দিল। বাবা ব্রাহ্মণ বাড়ি থেকে একটা মেয়ে নিয়ে এলো, গরিব ব্রাহ্মণের মেয়ে, যার নাম হলো বসুন্ধরা। হ্যাঁ গো মায়েরা, সহধর্মিনী কাকে বলে দেখুন। হত দরিদ্রের ঘরে এসেছি, দিন দরিদ্র। সুদামার তো দেওয়ার মতো কোনো সামর্থ্য ছিল না, একটি মাত্র বসন দিয়ে বিবাহ করে নিয়ে এসেছিল। বসনটা আবার শতছিদ্র হয়ে গেছে, কোনো রকম লজ্জাটা নিবারণ করে। কিন্তু গোবিন্দ চরণ সেবা করা ভুলে যায় না। স্বামীর সাথেই ধর্মে কর্মে স্বামীকে অযাচিত ভাবে সাহায্য করে, আর ভগবানকে মনের কথা জানিয়ে বলে, ঠাকুর শুনেছি তুমি নাকি আমার স্বামীর বন্ধু, তাহলে বন্ধু যদি হও তাহলে আমাদের কেন এত কষ্ট। মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশিত মারে করি গোসর। তাই গৌর হরি বল, হরি বল হরি প্রভু নারায়ণ, দিবানিশিত মারে করি গোসর। মঙ্গল হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করি গোসর। মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করি গোসর। নাই তো কিছুই প্রেম পারাবা, কি দিয়ে পুজিব বলো, কি আছে আমার। আর নাই তো কিছুই প্রেম পারাবা, কি দিয়ে পুজিব বলো, কি আছে আমার। কৃপা করে দাও প্রভু ও রাঙা চরণ, কৃপা করে দাও প্রভু ও রাঙা চরণ। নিয়মন তুলসীরা ভক্তি চন্দ্র,
স্বামী, স্বামী কি হয়েছে? শোনো স্বামী, আমাদের তো এত অভাব, শুনেছি তোমার নাকি ওই বন্ধু, সে নাকি হয়েছে এখন দ্বারকা রাজা। রাজার কাছে যে যা চাই রাজা তাকে খালি হাতে ফেরায় না। হ্যাঁ গো, একবার তো তুমি যেতে পারো। সুদামা বলছে, বসুন্ধরা যা বলেছো বলেছো, আর অমন করে বলো না। তাহলে মনে মনে ভাবছি, না, স্বামীকে অমন কথা বললে কাজ হবে না, কিন্তু আমি জানি স্বামীকে পাঠিয়ে দিলেই কাজ হবে। স্বামীকে একটু ঘুরিয়ে বলতে হবে, আরে শোনো শোনো ও স্বামী, শোনো, বন্ধুর কাছে কিছু না চাইতে পারো। অনেকদিন তো তোমার বন্ধুর সাথে তুমি দেখা করতে যাও না, আর তোমার বন্ধুকে দেখো না। হ্যাঁ গো, একবার তো গিয়ে দেখতে পারো তোমার বন্ধু কেমন আছে। বলে, এটা তুমি ঠিক বলেছো, কিন্তু জানো বসুন্ধরা, অনেকদিন পর তো যাবো, খালি হাতে তো যাওয়া যাবে না, কি নিয়ে যাব? বলে, স্বামী, আমরা তো ভিখারি, ঘরে তো কিছু নেই, তুমি একটু অপেক্ষা করো, আমি ভিক্ষেটা করে নিয়ে আসি। কয়েক দ্বারে গিয়ে ভিক্ষে করেছে, কিছু খুদ পেয়েছে, আর কয়েক মুষ্টি চিড়া পেয়েছে, 3 মুষ্টি চিড়া। ও মা, খুদগুলোকে নিয়ে এসে যত্ন সহকারে ভালো করে ধৌত করে পরিষ্কার করে খুদগুলোকে ভেজে সামান্য একটু গুড় দিয়ে সুন্দর করে নাড়ুগুলো বানিয়ে দিয়েছে। আর এই চিড়ে 3 মুষ্টি চিড়ে সেটাও দিয়েছে, পুটলির মধ্যে বেঁধে দিয়ে বলছে, ও স্বামী, যাও এগুলো নিয়ে যাও, তোমার বন্ধুকে দেবে, আর দেখবে তোমার বন্ধু কেমন আছে, যাও খবরটা নিয়ে এসো। ভাবছে তো পাঠিয়ে দিলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ, ভক্তাদির ভগবান তো ভক্তের মনের কথা বোঝে গো, তাই একবার পাঠাতে পারলেই হলো। চলে যাচ্ছে বৃন্দাবন ছেড়ে দ্বারকাতে। যখন দ্বারকার পথে গিয়ে রাজ অট্টালিকা পুরীতে দাঁড়িয়েছে, তখন দাঁড়িরা বলছে, এ ভিখারি, तुम कहां से आया, तुम्हारा नाम क्या है? सुदामा ने बोला, ओ मायरा, দ্বারকা নগরী হলো গুজরাটে, বৃন্দাবনে গেলে আমাদের কি বলতে হয়? না না, রাধে রাধে বলতে হয় না, কি বলতে হয়? কি বলতে হয়? বৃন্দাবনে গেলে ধাই কিড়ি কিড়ি, কি গো মা, খিদে পেয়েছে, পিপাসা লেগেছে, নাও দাও। হ্যাঁ, ও মায়েরা, কি বলতে হয়? রাধে রাধে, তাই না? কিন্তু রাধে রাধে বললে কি হবে? বৃন্দাবনে গেলে আমাদের হিন্দি ভাষাটা জানতে হবে, তাই না? হ্যাঁ, ও মায়েরা, এতক্ষণ আমরা তো বৃন্দাবনেই বসে আছি না? চলুন সবাই মিলে একবার আমাদের মনটাকে নিয়ে যাই ওই মধুময় শ্রীরাম বৃন্দাবনে। কি বলে? এতক্ষণ তো বৃন্দাবন লীলা আস্বাদন করছি, একবার বৃন্দাবনে আমাদের যাওয়ার সাথ জাগবে না? এই নব বৃন্দাবনে বসেই, নতুন বৃন্দাবনে বসেই আমরা মনটাকে নিয়ে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবনে। সবাই মিলে, ও মায়েরা, বাবারা, সবাই মিলে একবার জোরসে বলুন, বলিয়ে রাধা মাধব কি। বাহ! হ্যাঁ গো, বৃন্দাবনে গেলে রাধা মাধবের নামে জয়ধ্বনি দিতে হয়, তাই না? তাহলে চলুন এখন আমরা যাব, ও মায়েরা, মনটাকে নিয়ে যাব। এতক্ষণ তো বৃন্দাবনেই আছি, এবার মধুর বৃন্দাবনে মনটাকে নিয়ে যাই নাকি? চলো রে মনে শ্রী বৃন্দাবনে रटे जाए राधे राधे ना, मिलेंगे कुंज बिहारी और के कामरकारी, हो मिलेंगे कुंज बिहारी और के कामरकारी। गाई बोल हो श्री वृंदावन, रटे जाए राधा राधा, मिलेंगे कुंज बिहारी और के कामरकारी, हो मिलेंगे कुंज बिहारी। সবাই মিলে পেছনের মায়েরা, কি ব্যাপার, ঘুম পাচ্ছে? পেছনের মায়েদের বলছি, ঘুম পাচ্ছে? নাই, এটা নাই, আছে? যদি থাকে আমার জন্য নয়, গোবিন্দের জন্য। সবাই মিলে হাত তুলে
मनसी वृंदावन धाम रटे जाए राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी और के कामरकारी हो मिलेंगे कुंज बिहारी और के कामरकारी चलो मनसी वृंदावन रटे जाए राधा राधा मिलेंगे कुंज बिहारी और के कामरकारी हो मिलेंगे कुंज बिहारी বৃন্দাবনে কি আছে মা? কি আছে? কি আছে বলুন? নবদ্বীপে গেলে নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার জন্য পারাপার হতে হয়। সেটা কি? নৌকাতে করে তো চেপে যায়। হ্যাঁ, সুরধনী গঙ্গা। আর পুরীতে কি আছে? সমুদ্র। তাহলে বৃন্দাবনে কি আছে? হ্যাঁ, যমুনা মাইয়া। তাহলে আমরা যখন বৃন্দাবনে যাব আমাদের সর্বপ্রথম কাজটা কি হবে? প্রভাতকালে গিয়েই যমুনা মাইয়াকে প্রণাম করে যমুনায় স্নান করতে হবে, তাই না? প্রাতঃ से में से যমুনা में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रातः शाम से যমুনা जाएंगे परिक्रमा कर जीवन सफल बनाएंगे। तेरे पूरन भगी का तेरे पूरन भगी का रटे जाए राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी और के कामरकारी हो मिलेंगे कुंज बिहारी और के कामरकारी। चलो मनसी वृंदावन धाम रटे जाए राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे कुंज बिहारी और के कामरकारी हो मिलेंगे कुंज बिहारी और के कामरकारी। ও বাবা, পৃথিবীতে যত যত ধাম আছে, নবদ্বীপ ধাম, পুরী ধাম, গয়া ধাম, কাশী ধাম, বৃন্দাবন ধাম, যত যত ধাম আছে সবার শ্রেষ্ঠ ধাম কোনটা মা? পুরী ধাম। সমুদ্র আছে। কোন ধাম বাবা? হ্যাঁ, দেখলেন মায়েরা, পুরী ধাম শ্রেষ্ঠ ধাম, বৃন্দাবন ধাম। হ্যাঁ গো মায়েরা, আর সব থেকে মধুর নাম কি? মধুর নাম কি? রাধে রাধে। হ্যাঁ, মনে থাকবে, রাধে রাধে। হরি বল হরি বল। সব ধামों से प्यारा वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धामों से प्यारा वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ तेरे पूरन भगी काम, तेरे पूरन भगी काम रटे जाए राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी और के कामरकारी हो मिलेंगे कुंज बिहारी और के कामरकारी हो मिलेंगे कुंज बिहारी। निताई गौर हरि बोल हरि बोल। मिलेंगे कुंज बिहारी और के कामरकारी हो मिलेंगे कुंज बिहारी और के कामरकारी। তাহলে বৃন্দাবনে গেলে হিন্দি ভাষা আমাদের শিখতে হবে। আজ গুজরাটে দ্বারকা নগরী অবস্থিত, ওখানে গেলেও কিন্তু হিন্দি ভাষাটাই শিখতে হবে। তো দাদিরা বলছে, এ ভিখারি तुम्हारा नाम क्या है, किधर से आया? तुम तो भिखारी है, भिक्षा लेके चले जाओ। सुदामा बोलছে, नहीं नहीं, हम भिखारी नहीं है। भिखारी नहीं है? तुम किधर से आया? वृंदावन से आया। तुम्हारा नाम क्या है? मेरा नाम है सुदामा। सुदामा क्यों आया? वो तुम लोगों का जो राजा जी है ना, वो कृष्ण कन्हैया, वो मेरा बाल सखा है।
दारीरा सबाई मिले हेसे बोलছে ए दारी पागल हो गया, ये भिखारी तो पागल है। हैं उसने बोला हम लोगों का जो राजा है ना उसका बाल सका है। हाँ हाँ मैंने ठीक बोला, तुम लोग जाओ, तुम राजा जी को जाके राजा जी को बोलो, तुम लोग सबाई मिले बोलो। क्या बोलो? तुम लोग बोलो वो द्वार पे एक भिखारी आया, मैं तो भिखारी है लेकिन वो भिक्षा लेके नहीं आया, मैं भिखारी है। वो जो तुम लोगों का जो राजा जी है ना वो मेरा बाल सखा है, उसको बताओ तुम्हारा बाल सखा सुदामा आया है। दारीरा भाबছে মনে মনে ভিখারি কি কথাটা ঠিক বলছে, তবে একবার গিয়ে দেখি। সবাই মিলে গিয়েছে। রাজাজি রাজাজি ও রাজাজি क्या हुआ? द्वार पे एक भिखारी आया है, भिखारी आया तो भिक्षा दे दो, लेके चले जाएगा। नहीं नहीं वो भिक्षा नहीं लेगा, भिक्षा नहीं लेगा। तो क्यों आया? उसने बोला तुम लोगों का जो राजा जी है ना कृष्ण कन्हैया वो मेरा बाल सखा है। उसने बोला मैं बाल सखा हूँ? हाँ। उसने बोला तुम लोगों का राजा जी है वो मेरा बाल सखा है। ठीक है। उसने किधर से आया? तुम लोगों ने पूछो? हाँ पूछाया। उसका नाम क्या है? उसने बोला उसने आया वृंदावन से। वृंदावन से। उसका नाम क्या है? नाम बोला सुदामा। যখনই বলেছে সুদামা, আর কি ভগবান থাকতে পারে? রাজ সিংহাসন ত্যাগ করে ছুটতে ছুটতে গিয়ে তারে দেখলো সত্যি সুদামা ভিখারির বেশে দাঁড়ায় আছে, বন্ধুকে বক্ষে জড়াইয়ে ধরেছে। বন্ধু কতদিন পর তুমি আমার কাছে এলে বন্ধু সুদামা। হ্যাঁ এসেছো তুমি, চলো চলো ফিরে চলো আমার রাজপ্রাসাদে ফিরে চলো। রুক্মিণী সত্যভামা তো দেখে অবাক হয়ে গেল, সবাই দেখে অবাক। আমাদের রাজা একজন ভিখারিকে এভাবে জড়িয়ে ধরেছে, হ্যাঁ কত আদর করছে, যেন মনে হচ্ছে কত দিনের পুরনো বন্ধু। তাহলে যে এ বলেছিল বন্ধু, তাহলে কথাটা তো সত্য। রুক্মিণী সত্যভামা প্রশ্ন করছে, ঠাকুর ও ঠাকুর স্বামী তুমি অমন করে ওই ভিখারিকে জড়িয়ে ধরে কাঁদছো কেন? ভগবান বলছে তোমরা জানো না রুক্মিণী সত্যভামা এ ভিখারি নয়। প্রত্যেক দিন তোমরা একবার করে যার কথা না শুনলে আমার মুখে আমাকে ছাড়তে না, এ হলো আমার সেই ছোটবেলার বন্ধু সুদামা। এ তোমার বন্ধু? হ্যাঁ এ আমার বন্ধু। চলো সুদামা ভেতরে চলো। সুদামাকে নিয়ে গিয়ে রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছে। সুদামা বলছে না না কানাই এটা তুমি করো না, কানাই এটা তুমি করো না। আজকে আমাদের বড় দূরত্ব হয়ে গেছে না রে। ভগবান মনে মনে ভাবছে আমি আপন না করলে আমার বন্ধু আমাকে তুই বলে ডাকবে না। দেখবেন বাবা কাউকে যখন কাছের মনে বলে মানে ভাবা হয় না, তখন দেখবেন তার সাথে তুই তুকারি করে কথাটা বলা যায়। কিন্তু যখন কাউকে দূরের বলে ভাবি তখন তার সাথে সহজে তুই বলে কথাটা বলা যায় না। ভগবান ভাবছে আমাদের দূরত্বটা অনেক হয়ে গেছে, তাই আমি ওকে তুমি করে বলছি, ও আমাকে তুমি করে বলছে, কিন্তু এভাবে তো আমাদের কথাটা বলতে ভালো লাগছে না। আচ্ছা সুদামা, ও সুদামা, বৃন্দাবনে খেলার ছলে তুই যদি আমার কাঁধে চড়তে পারিস, আমার কাঁধে চড়ে যদি আম পাড়তে পারিস, তাহলে আজকে আমার রাজ সিংহাসনে কেন তুই বসতে পারবি না? বস। সুদামা একটু আনন্দ পেয়েছে, আমার বন্ধু তাহলে আমাকে বন্ধু বলেই ভাবে। কানাই রে, তুই হলি রাজা,
আমি হলাম ভিখারি, আমার কি এই রাজ সিংহাসনে বসাটা শোভা পায়? আমি তোকে বসতে বলেছি, তুই বসবি, বস। রুক্মিণী সত্যভামাকে বলছে, যাও সুবাসিত বাড়ি নিয়ে এসো, আমার বন্ধুর চরণটা আমি নিজ হাতে ধৌত করে দেব। যখন চরণটা ধোয়াচ্ছে, চরণটা দেখছে, বৃন্দাবন থেকে দ্বারকাতে আমার সুদামা হাঁটতে হাঁটতে এসেছে। কত ব্যথা পেয়েছে চরণে, বড় বড় ফোঁটা পড়ে গেছে, কত কাটা ফুটেছে, জোর জোর করে রক্ত ঝরছে। আজ ভগবান ভক্তের কষ্ট দেখে ভগবানের নয়নেও জল ঝরছে। আমার বন্ধু আমায় কত ভালোবাসে। ভগবানের ওই নয়নের জল যখন টপ টপ করে ভক্ত চরণে পড়ছে, ভক্তের সমস্ত দুঃখ, সমস্ত ব্যথা কষ্ট সব দূর হয়ে গেল। রুক্মিণী সত্যভামাকে বলল, সেবার ব্যবস্থা করো। সেবার ব্যবস্থা করেছে বাবা। এমন সময় ভগবান বলছে, সুদামা তুই আমায় নিজে হাতে খাইয়ে দিবি না? কতদিন আমাকে খাইয়ে দিস না। এই বলে ভক্ত ভগবানকে খাইয়ে দিচ্ছে, আর ভগবান ভক্তকে খাইয়ে দিচ্ছে। এমন অপূর্ব মধুর মিলন সবাই মিলে দর্শন করছে। এমন সময় বলছে, হ্যাঁ রে সুদামা, কতদিন পর তুই আমার কাছে এসেছিস, আমার জন্য কিছু আনিস না? ওই যে নাড়ুগুলো আর চিড়েগুলো এনেছিল, পেছনে লুকিয়ে রেখেছে। সুদামা বলছে, দেখ কানাই, আমি তো ভিখারি, হ্যাঁ রে, আমি কোথা থেকে কি পাবো বল, তোর জন্য নিয়ে আসবো। হ্যাঁ, এমন সময় কানাই আস্তে 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 গিয়ে সুদামার পেছন থেকে পুটলিটা কেড়ে নিয়ে বলছে, তাহলে ওটা কি আমায়? ও বাবা, পুটলিটাকে যখন ছিনিয়ে নিয়েছে, পুটলিটা খুলে দেখছে কি জানে, কতগুলো নাড়ু আর কতগুলো চিড়ে। আবার চিড়েগুলো শুকনো নয়। সুদামা কত ভালোবাসে আমায়। সুদামা জানে শুকনো চিড়েগুলো আমি যখন সেবা করব আমার বদনে ব্যথা পাবে, যার জন্য সুদামা, ও সুদামা, তুই চিড়েগুলো ভিজিয়ে এনেছিস আমায়, কত ভালোবাসিস। সুদামা বলছে, না রে কানাই, আমি তো চিড়েগুলো ভিজিয়ে আনি না। আমি যখন বৃন্দাবনের পথে দ্বারকাতে আসছিলাম, আমি ভাবতে ভাবতে আসছিলাম, আমার সখার বদনে কেমন করে আমি শুকনো চিড়ে দেব, চিড়ে দেব। তাই এই কথা ভাবতে ভাবতে আমি তো বুঝতেই পারি না কখন নয়নের জলে ওই চিড়েগুলো সব ভিজে গেছে। নয়নের জলে ভিজানো চিড়ে ভগবান পাচ্ছে। এমন সময় ভগবান বলছে, সুদামা দুঃখ পাস না, আমি কথা দিলাম, যেদিন আমি কলিযুগে রাধা রানীকে নিয়ে যুগলে আমি একত্রিত হয়ে নবদ্বীপের মাটিতে গৌর হয়ে যাব, সেই দিন যদি কোনো ভক্ত আমার সামনে চিড়ের মালসা সাজিয়ে নয়ন জলে একবার আমায় ডেকে বলে, ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি, ভজপতি ধারণ শ্রী গৌর হরি, আমার শ্রী গৌর হরি, হরি বল হরি বল নিতাই গৌর হরি বল।
সব সেবা করে নিয়েছে, চিড়ে এক মুষ্টি নিয়েছে, আর এক মুষ্টি নিতে যাবে। রুক্মিণী সত্যভামা চিড়ের পুটলিটা ছিনিয়ে নিয়ে বলছে, ঠাকুর কি ভেবেছো তুমি ভক্তের সব প্রসাদ একাই নিতে পাবে? হ্যাঁ, আর আমরা সবাই বুঝি বানের জলে ভেসে এসেছি? হ্যাঁ, আমরা পাবো না। এক মুষ্টি যখন তোমার নেওয়া হয়ে গেল, লক্ষ্মীর সেবায় হয়ে গেছে, আর তোমার নেওয়া হবে না। বাকি যে দু মুষ্টি আছে ওগুলো আমরা সবাই মিলে পাবো। ওমা, সবাই মিলে যখন এক একটি করে কোনা ওই চিড়ের কোনা বদনে নিচ্ছে না বাবা, সুদামার নয়ন জলে ভেজানো চিড়ে যখন বদনে নিচ্ছেই সবাই মিলে আনন্দে বিভোর হয়ে প্রেমে বাহু তুলে নৃত্য করছে। আর ওই সময় এলো দ্বারকা নগরীতে দেবর্ষি নারদ। নারদ এসে দেখছি আর বলছে, হ্যাঁ গো, দ্বারকাটা কি এই যে দ্বারকা নগরী বুঝি পাগলা গারদের কারখানা হয়ে গেছে? দেখো দেখো সবাই কেমন খেপে গিয়ে নৃত্য করছে। বলে, কি হয়েছে তোমাদের? সবাই বলছে, জানো নারদ, এই 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 ব্যাপার। বলে, তাহলে আমারটা দাও। এই বলে দেবর্ষি নারদ যখন চিড়িয়াখানা তুলতে যাবে, রুক্মিণী সত্যভামা বলছে, সাবধান। কি ভেবেছ এক মুষ্টি নেবে? না 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 না, এক মুষ্টি নিলে চলবে না, একটা মাত্র কোনা তোমায় নিতে হবে। হ্যাঁ, এখানে দেখো কতজন দাঁড়িয়ে আছে, তুমি যদি এক মুষ্টি নাও বাকিরা তো সবাই ফাঁকে পড়ে যাবে। ভক্তের প্রসাদ বলে কথা। হ্যাঁ, এই বলে দেবর্ষি নারদ, ও বাবা, একটি মাত্র কোনা বদনে দিয়েছে। যেই না বদনে দিয়েছে, আনন্দ ধরে না, সুদামার প্রসাদ যাবে নারদ পাইল। নিতাই গৌর হরি বল, প্রসাদ যাবে নারদ পাইল, আর সুদামার প্রসাদ যাবে নারদ পাইল, আর সুদামার প্রসাদ যাবে নারদ পাইল। ও মায়েরা, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে, আর নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। ওগো নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে, ওগো নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। নাচতে নাচতে কখন কৈলাসে চলে গিয়েছে জানে না, চোখটা খুলে দেখছে, ও মামা, আমি তোমার কাছে। কি হলো? তুই কোথায় ছিলি? ও মামা, তুমি জানো ওই যে দ্বারকা নগরীতে এই ঘটনা ঘটেছে। এমন সময় বলছে, তুই আমার কেমন বেয়াক্কেলে ভাগ্নে রে? কি হলো? আস্তে আস্তে একটু লীলাটা শেষ করতে দাও, আর একটু বাকি আছে। হ্যাঁ গো, কেমন বেয়াক্কেলে ভাগ্নে, নিজে খেয়ে নিলি, আমারটা কই দে? বলে, মামা, ও মামা, ওই দেখো নখে করে তুলেছিলাম তো, মনে হচ্ছে নখার কোণে একটু লেগে আছে। এই নাও, নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল, নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল, নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল। একে তো পাগল ভোলা, ও মায়েরা, খেপে গিয়ে আবার নৃত্য করছে। নাচা যাচ্ছে না, এত নড়ছে, যার জন্য একটু কম নাচছি, কিছু ভাববেন না। পেছন থেকে আমার ওই দিদি ভাই আবার বলছে, তুমি একটু কম নাচো, আমার ফোনটা ঝুলে যাচ্ছে, দাঁতগুলোই ভেঙে যাবে। হ্যাঁ, তার জন্য আমি নাচতে পারছি না। আপনারাই তো মনে মনে ভাববেন মেয়েটা নাচছে না। হ্যাঁ, ও মায়েরা, যার জন্য ক্ষমাটা চেয়ে নিলাম। এইবার একে তো পাগল ভোলা, যেই না ভক্তের প্রসাদ পেয়েছে, এবার করেছে কি, ওই না বম বম বলে ভোলা নাচি, না বম বম বলে ভোলা নাচিতে লাগলো, বম বম বলে ভোলা নাচিতে লাগলো, বম বম বলে ভোলা নাচিতে লাগলো। তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ওই আনন্দে নৃত্য করে, আনন্দ আর ধরে না। নিতাই গৌর হরি হরি বলে, হরি 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 বলে, নৃত্য করে, হরি 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 বলে, নৃত্য করে, হরি 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 বলে, ধরে না, আনন্দ ধরে না। বম বম বলে ভোলা নাচিতে লাগিল, বম বম বলে ভোলা নাচিতে লাগিল। পার্বতী মা এসে দেখছে মামা ভাগনা দুজনে উত্তাল হয়ে নৃত্য করছে। এই যে, কি ভেবেছ এটা কি পাগলা গারো? মামা ভাগনা দুজনে উদ্বোধনে নৃত্য করছে কেন? ও মামি,
কি হয়েছে? তুমি জানবে না, কি হয়েছে? ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? বলে মামি তুমি জানো না, এই ব্যাপার। যেই না বলেছে এই ব্যাপার, এমন সময় পার্বতী মা বলছে, হ্যাঁ রে ও নারদ, মামাকে দিলি, আমারটা দে। ও মামি হাত তো নাই। বলেছি তুই আমার বেকার বিয়ে এককালে ভাগ্নে, হ্যাঁ লজ্জা করে না তোর এমন কথা বলতে? মামাকে দিলি, নিজে পেলি, আমার বেলা বলছিস নেই। তবে বেশ, আজকে যখন মহাপ্রসাদ থেকে, প্রভুর মহাপ্রসাদ থেকে তোরা আমায় বঞ্চিত করলি, আমি কথা দিলাম এই জগৎবাসী কোন ভক্তকে আমি মহাপ্রসাদ থেকে বঞ্চিত করব না। যেদিন নীলাচলের মাটিতে আমার প্রভু জগন্নাথ শ্রীক্ষেত্র পরিধামে অবস্থিত হবে, সেদিন আমি নিজে মা বিমলা মাতা রূপ ধরে জগৎবাসীর দ্বারে দ্বারে আমি মহাপ্রসাদ বিতরণ করবো। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একমাত্র পুরীধামে মহাপ্রসাদ পাওয়া যায়, আর অন্য কোনো জায়গাতে পাওয়া যায় না। যেটা বিমলা মাতা নাম ধরে মহাপ্রসাদ রূপে বিতরণ করেছে, ছোট ছোট লাল কাপড়ের পুটুলিতে বিক্রয় হয় মহাপ্রসাদ রূপে। ওগুলো আমরা বাড়িতে কিনে নিয়ে আসি যখন পুরীধামে যাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভাইরা, দাদারা, বাবারা আমার নাচবে বলে বসে আছে, তাই আজকে আমি এখানেই লীলাটা রাখলাম। ওকে এইখানে রহিল আমার লীলার মাধুরী, ও এইখানে রহিল।